গাইস কেমন আছেন সবাই? আমি সৌহার্দ্য প্লে উইথ সৌহার্দ্য চ্যানেল থেকে আমি সৌহার্দ্য বলছি। আজকে একটা গেম মাই টাউন ওয়ার্ল্ড শুরু করব, যেটা শিরোনাম অসৎ ব্যবসায়ী। কায়সান সাহেব শহরের এক বড় দোকানের মালিক ছিল। তার দোকানে ফল, কসমেটিক্স, মাছ, মাংস, জুস, সফট ড্রিঙ্ক ও সাবান বিক্রি হতো। বাইরে থেকে দোকানটি সুন্দর ও আকর্ষণীয় দেখালেও ভিতরে চলতো নানা প্রতারণা। একদিন এক মহিলা দোকানে এসে বলে, ভাই কিছু আপেল ও আঙ্গুর দিন। কায়সান সাহেব ভালো ফলের উপরে রেখে নিচে পচা ফল ভরে দিলেন। মহিলা বললেন, ফলগুলো টাটকা তো? তিনি একদম হেসে বললেন, একদম ফ্রেশ আপা। বাড়ি গিয়ে মহিলা দেখলেন বেশিরভাগই ফল নষ্ট। আরেকদিন এক যুবক এলো, একটা ভালো ফেস ওয়াশ আর সাবান দিন। কায়সান সাহেব মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি কসমেটিক্স আর নিম্নমানের সাবান দিলেন। যুবক জিজ্ঞাসা করলো, এগুলো আসল তো? অবশ্যই অরিজিনাল। কয়েকদিন পর এক ব্যক্তি মাছ কিনতে এলেন। মাছ টাটকা তো? কায়সান সাহেব বাসি মাছের উপর পানি ছিটিয়ে বললেন, আজ সকালে ধরা হয়েছে। ধীরে ধীরে অনেক ক্রেতা অভিযোগ করতে শুরু করলো। কেউ বললো জুসের মেয়াদ শেষ, কেউ বললো সফট ড্রিঙ্কস নষ্ট, আবার কেউ বললো মাংস ভালো না। একদিন কয়েকজন ক্রেতা ভোক্তা অধিকার অফিসে অভিযোগ দিল। কিছুদিন পর কর্মকর্তারা দোকানে অভিযান চালালেন। সব পণ্যের মেয়াদ দেখান। কায়সান সাহেব ভয় পেয়ে গেলেন। তদন্তে দোকানে নষ্ট খাবার, মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স ও ভেজাল পণ্য পাওয়া গেল। প্রতিদিন টিভি নিউজে খবর প্রচার হলো, শহরে একটি দোকানে অভিযান চালিয়ে নষ্ট খাবার ও মেয়াদ উত্তীর্ণ পণ্য উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংস্থা। দোকান মালিক কায়সান সাহেবকে জরিমানা করা হয়েছে। খবর শুনে বাজারের মানুষ অবাক হয়ে গেল। কায়সান সাহেব মাথা নিচু করে বললেন, লোভ করতে গিয়ে আজ সম্মানটাই হারালাম। নীতি কথা, অসৎ ব্যবসা একদিন না একদিন প্রকাশ পায়, আর তখন অর্থের সাথে সম্মান নষ্ট হয়। এটি শুধুমাত্র শিক্ষণীয় ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।